আজকে আসো কালকে নাই, যা মন চায় করো তাই। কিন্তু আমার আল্লাহ জানায় দেন, না গোলাম, না না, তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয়, যা মনে চায় তা বলার জন্য নয়। এই দুনিয়ার হায়াত যদিও অল্প, এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধগুলা মেনে চলবা, তুমি যখন জান্নাতে যাইবা, তোমার যা মন চায় তুমি সেথায় তা পাইবা। সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আবার ফিরে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দেন, ও আমার গোলাম, আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয়, আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে, পারবে তো? পারবে? এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যে আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে, আমাকে মৃত্যুর সুধা পান করতে হবে, আখিরাতের পথিক আমাকে হতে হবে। যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব, সফর হলো 10 দিনের, বলেন তো কোন মানুষ কি এক শার্ট এক প্যান্টে এই সফরে যাবে নাকি? কমপক্ষে 5-7 দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে। সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার, 15-20 দিন থাকবো, আমার 5-7টা ড্রেসের প্রয়োজন, কমপক্ষে টাকা পয়সার প্রয়োজন, আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায়। আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব। 10 দিনের সফর, 15 দিনের সফর, কত চিন্তা। কিন্তু পরকালের সফর কি 1-2 দিনের সফর নাকি? অনন্তকালের সফর। দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন, দুনিয়ার সফরে আসানের জন্য টাকার প্রয়োজন, ভালো গাড়ির প্রয়োজন, বিলাসবহুল বাসের প্রয়োজন। আমি আমার অবস্থার আলোকে পরিবহন নির্বাচন করে যত আরামে যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পরকালের সফর তো 1-2 দিনের সফর নয়, পরকালের সফর তো অনন্তকালের সফর। সেই অনন্তকালের সফরের জন্য আমি কি সম্পদ গ্রহণ করলাম, কি প্রস্তুতি গ্রহণ করলাম, কোন জিনিসগুলো আমি যদি নিতে পারি, কোন জিনিসগুলো আমি যদি গ্রহণ করতে পারি, আমার পরকালের সফর আমার জন্য সহজ হবে। সফরের প্রথম ঘাঁটি কবরটা আমার জান্নাতের বাগান হবে। কোন কাজগুলা করলে পরকালের ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে পুলসেরাত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের পাল্লাটা ভারী হবে, কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে, কোন কাজগুলা করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে। মরার পরে অর্জন করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। এই জন্য এক হাদিসের মধ্যে বলা হয়, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এক ব্যক্তি যখন জমিনের মধ্যে আবাদ করে, আবাদ সুন্দর মতো, সে তার জমিনটাকে প্রথম চাষ দেয়, আগাছা পরিষ্কার করে সুন্দর মতো এবার চাষ দিল, এরপরে পানি দিয়া কাদা দিয়া সুন্দর মতো মাড়ায়া উত্তম ধানের চারা যখন রোপণ করে, মাঝে মধ্যে সারের প্রয়োজন হলে সার দেয়। ওই ধানের ক্ষেতের মধ্যে যদি কোনো আগাছা হয়, মেহনত করে পরিষ্কার করে। এই মেহনত করতে করতে একটা সময় ধান চারাগুলা বড় হয়ে যায়, শীষ আসে, এবার ধান হয়। 3-4 মাস পরে লোকটা জমিনের মধ্যে যখন আসে, সুন্দর মতো ধানগুলা কেটে বাড়িতে নেয়, দেখে যে তার বাম্পার ফলন, ফসলগুলা খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? যদি লোকটা এটা চিন্তা করত, লোকটা যদি এইটা চিন্তা করত
যে আমি প্রথমবার ধানের চারা রোপণ করে আসলাম, আর ওর কাছে যাব না, এমনি বড় হবে, ধান হবে। 3 মাস পরে গিয়া ধান কেটে আনবো। বলেন তো অবস্থা কি হতো? 3 মাস পরে ও যখন জমিনের মধ্যে যেত, ওর ধানের চারা খুঁজে পেত না, গোটা জমিনের মধ্যে আগাছা হয়ে যেত, ধানের খবরই থাকত না। এজন্য এই লোকটা যখন 2-3 মাস মেহনত করছে, ধান সুন্দর হয়েছে, 1 বছর তার ভাতের টেনশন দূর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য যেই চাষি সুন্দর মতো চাষাবাদ যত্নের সাথে করে, আবাদ সুন্দরভাবে করে, তার ফসল সুন্দর হয়, বাকি বছরের গোটা বছরের চিন্তা তার দূর হয়। কিছু ফসল বিক্রয় করে অন্যান্য হাজত প্রয়োজনীয়তা পূরণ করে, আর কিছু ফসল সে নিজের খাওয়ার জন্য রাখে। অনুরূপভাবে দুনিয়াটা হলো আখেরাতের চাষাবাদের জায়গা। যেই লোকটা দুনিয়ার মধ্যে যেমন আমলের চাষ করবে, যেমন ঈমানের চাষ করবে, আখেরাতের দিন তার ফলাফল তেমনই সে পেয়ে যাবে। কি চাষাবাদ করছে আল্লাহ তাআলা সব জানায় দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার দুনিয়ার আমলের, দুনিয়ার চাষাবাদের বিস্তারিত ডিটেইলস আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের দুনিয়ার আমলের আমলনামা পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায়া দিবে। শুধু তাই নয়, প্রতিটা মানুষ আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রতিটা মানুষ সেই আমলনামা পড়ার যোগ্যতাও পেয়ে যাবে। এই যোগ্যতাটা দিয়ে দিবে কে? কত সুন্দর আধুনিক প্রযুক্তি আমাদেরকে বিষয়টা বোঝার জন্য সহজ করে দিল। কয়েকদিন আগে একটা সফটওয়্যার দেখলাম, সেখানের মধ্যে লেখা, সফটওয়্যার একটা ক্যামেরার সফটওয়্যার, ক্যামেরার মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা বাংলা ভাষায় লেখা এটার ছবি তুলবেন, আপনি এটাকে কনভার্ট করতে চান চায়না ভাষায়, আপনি দেবেন বেঙ্গলি টু চাইনিজ। ছবি তোলার সাথে সাথে ছবিটাকে স্ক্যান করে মুহূর্তের ভিতরে চায়না ভাষায় ওই লেখাটা স্ক্রিনের মধ্যে চলে আসবে। আপনি যদি চান চাইনিজ ভাষাটা বোঝার জন্য কি লেখা আছে চাইনিজ ভাষায়, চাইনিজ ভাষার ছবিটা তুলবেন, স্ক্যানিং করার পরে এর ভিতরে চায়না লেখাটা স্ক্রিনের মধ্যে বাংলা ভাষায় চলে আসবে। এই যে প্রযুক্তি এত উৎকর্ষতা পেল, কার দয়ায়? আওয়াজ দিয়ে বলুন। এই বুদ্ধি দিয়েছে কে? যেই আল্লাহ মানুষকে এমন বুদ্ধি দিল, সেই আল্লাহ যদি চায় আমার বান্দা আমলনামা যেই ভাষায় লেখা হোক ও পড়তে পারবে, আল্লাহ তাআলা সেটা করতে পারবে। তো আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। কারণ আমলনামার মধ্যে লেখা থাকবে কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কোন পদ্ধতিতে কি আমলটা করছো, সেটা নেক আমল নাকি বদ আমল। অপর প্রান্তে লেখা থাকবে করছো নেক আমল, সওয়াব এতগুলা। আবার লেখা থাকবে করছো এই সময়, এই দিন, এই গুনার কাজ, গুনাহ এতগুলা। মানুষ বাজার করে আনার পরে লেখে না, কলা 50 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 80 টাকা। এবার নিচে যোগ দেয় যে সর্বমোট 350 টাকার বাজার হয়েছে। ঠিক না? ওই রকম হিসাব থাকবে। যেমন প্রতিষ্ঠানের হিসাব হয়, 2টা খাত থাকে মূলত হিসাবের, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। যখন আয়ের খাতে লেখে যাকাত থেকে এত টাকা, সাধারণ দান এত টাকা, ধান কালেকশন এত টাকা, এবার নিচে যোগ দেয় 1,55,000। আর এক পাশে লেখে ব্যয়, লেখে যে মাদ্রাসার ওস্তাদদের বেতন এত টাকা, কারেন্ট বিল এত টাকা, ছাত্রদের খোরাকি বাবদ এত টাকা। ব্যয় হলো 2,50,000, আয় 1,50,000, ব্যয় হলো 2,50,000। ঘাটতি কত? 1 লাখ। কত ঘাটতি? 1 লক্ষ টাকা ঘাটতি। হিসাবের পরে বোঝা যায় যে মাদ্রাসার আয়ে বা প্রতিষ্ঠানের আয়ে উদ্ধৃত কিছু আছে নাকি প্রতিষ্ঠান ঋণ আছে। অনুরূপভাবে আমলনামার মধ্যেও এরকম থাকবে
এত নেকির কাজ করছো, এতগুলা নেকি পাইছো, নেক আমলের কারণে এত নেকি, বদ আমলের কারণে এত গুনাহ, হিসাবগুলা থাকবে। প্রত্যেকটা মানুষ আমলনামা দেখে অবাক হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব, হায় রে এটা কেমন কিতাব, একটা ক্ষুদ্র গুনাহও বাদ যায় নাই, একটা ক্ষুদ্র নেকির কাজও আল্লাহ ছেড়ে দিবে না। আমি যেই কথাগুলা বলি, যেই কাজগুলা করি, সব কথা কর্ম আল্লাহ তাআলা রেকর্ড করায়। আমার আপনার কথাগুলা সব সংরক্ষিত আছে। দুনিয়ার মধ্যে যত কথা আমি বলেছি, আমাদের অতীতের মানুষেরা বলেছে, ভবিষ্যতের মানুষেরা বলবে, সব কথাগুলা বাতাসের মধ্যে আছে না নাই? কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে লন্ডনে ফোন দিয়া কথা বলেন, এই কথাগুলা মোবাইলের মাধ্যমে যখন যায়, ওই প্রান্তে যিনি আছেন হুবহু আপনার কণ্ঠটাই তো শুনে নাকি? ফোন রিসিভ করার সাথে সাথে আপনার কণ্ঠ পরিচিত, সে সাথে সাথে বলে অমুক নাকি, কি খবর, ভালো আছোনি, ঠিক না? যেই কথা বলি হুবহু শব্দটাই ওই জায়গায় যায়, আমার ভয়েসটাই ওখানে চলে যায়। এই যে যায় কিসের মাধ্যমে যায়? মূলত যায় বাতাসের মাধ্যমে। বাতাসে জানি কথাটারে উল্টা পাল্টা না বানায় ফেলে, এই জন্য হলো নেটওয়ার্কিং সিস্টেম, এক পথে নিয়ে যায় কথাটা। কতজন হয়তো এখানে লাইভ দিতেছে, লাইভ আমি বসে আছি এইখানে কথা বলতেছি, হয়তো সুদূর আমেরিকা থেকে আমাকে হুবহু দেখতেছে, আমার কথা শুনতেছে। এটা কিন্তু তারের মাধ্যমে না, যাচ্ছে নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই কথাগুলা সব বাতাসের মধ্যে আছে, শুধুমাত্র সংরক্ষণ আছে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমার প্রতিটা শব্দ, প্রতিটা কথা রেকর্ড করা আছে, বাতাসের মধ্যেও আছে। আল্লাহ তাআলা যদি এবার বাতাসকে আদেশ করে, ও বাতাস, আব্দুল করিম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কোন কথাগুলা বলছে, সব কথাগুলা এক জায়গায় নিয়ে আসো, আল্লাহ পারবে তো? কত সুন্দর সিস্টেম! গুগলের মধ্যে পৃথিবীর সব কিছু আছে, আপনি শুধু সার্চ দিবেন কি দেখতে চান, সাথে সাথে গুগল সব কিছুর মধ্য থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে ওই জিনিসগুলা নিয়ে আসবে, ঠিক না? এই বুদ্ধিগুলা কে দিল, জোরে বলেন? যেই আল্লাহ এমন বুদ্ধি দিলেন, সেই আল্লাহ যদি চায় আমার কথাগুলা বাতাসের মধ্য থেকে আলাদা করতে পারবেন তো? সেজন্য আল্লাহ বলেন সব কথাগুলা সংরক্ষিত হচ্ছে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। শুধু তাই নয়, প্রতিটা মানুষের কাছে দুইজন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো কাতিবিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সবার কাছে আছে নাকি? কিরামান কাতিবিনের ডিউটি কি 8 ঘন্টা নাকি 12 ঘন্টা? হ্যাঁ, কথা বুঝেন নাই? কিরামান কাতিবিনের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা, 8 ঘন্টা। কোন পর্যন্ত থাকবে? মরার আগ পর্যন্ত থাকবে। দিনে থাকবে, রাত্রে বেলা থাকবে না, এরকম নাকি? রাত্রে থাকে তো। যখন যুবক মোবাইলের মধ্যে একা একা সুন্দর মতো ল্যাপের তলে বসে এরকম দেখে, কিরামান কাতিবিন তখন এগুলা দেখে না। দেখে, সত্যই দেখে। যুবক যখন একা একা নিরালায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, কিরামান কাতিবিন মনে হয় শুনে না? শুনে। হ্যাঁ হ্যাঁ। তাইলে যদি এই বিশ্বাস থাকে আমার কথা সংরক্ষণ করা হইতেছে, কিরামান কাতিবিন আমি যা করতেছি, বলতেছে, দেখতেছে, শুনতেছে, আল্লাহ তাআলা সেই কথাই বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি সব
কিরামান কাতিবিন জানে। শুধু কিরামান কাতিবিন জানে না, আল্লাহ জানে না, আল্লাহ তাআলাও জানে। সেজন্য ফাঁকি দেওয়ার উপায় নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার গোলাম, তোমার কাছে যে আমলনামা পৌঁছানো হবে সেই আমলনামার মধ্যে তোমার দুনিয়ার সব আমল কি করছো লেখা থাকবে। কারণ দুনিয়ার আমল রেকর্ড করার কারণ কি, সংরক্ষণ করার কারণ হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে দুনিয়ার মধ্যে আমরা কার গোলামি করব? জবান খুলে বলেন। দুনিয়ায় আল্লাহ তাআলা এই 40, 50, 60 বছরের হায়াত দিয়ে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ফুর্তি মারার জন্য নয়, মাস্তি মারার জন্য নয়, এনজয় করার জন্য নয়, উপভোগ করার জন্য নয়, বরং কার গোলামি করার জন্য? আওয়াজ দিয়া গণ। এই 40, 50 বছর আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। কারণ এই 40, 50 বছর যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করতে পারি, যথাযথ গোলামির কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। যেমন আপনাদের সিলেট অঞ্চলে একবারে হাওড়ের মধ্যে বিশাল বড় বাড়ি, আসতে সময় একটা বাড়ি দেখছি, বিশাল এরিয়া। ওই বাড়ির মধ্যে মানুষজন আসে বলে মনে হয় না। হয়তো ওই বাড়ির মালিক বাইরে থাকে, তাই না? ওর বাড়িতে একজন কেয়ারটেকার আছে, একজন রক্ষণাবেক্ষণের লোক আছে। এত বিশাল বড় বাড়ি, দামি দামি ফার্নিচার, দামি দামি খাট, হয়তো অনেকের বাড়ি আবার গরু আছে, অনেক কিছু আছে। বিদেশি মালিক শুধু ওই লোকটাকে বলছে, শোনো তুমি আমার বাড়ি থাকবা, তোমার পরিবার থাকবে, তোমার কাজ হলো আমার বাড়ি রক্ষণাবেক্ষণ করা, এই সম্পদগুলা সংরক্ষণ করা, তুমি থাকবা, প্রয়োজনে তোমার আত্মীয় স্বজন আসলেও বেড়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান, এমন কিছু করবা না যাতে আমি কষ্ট পাই। এই লোকটারে সে বাড়িতে নিয়োগ দিয়া গেল চাকর হিসাবে, চাকরি করার জন্য। বলেন তো, এই লোকটা যদি বিশ্বস্ততার সাথে মালিকের দেওয়া দায়িত্ব পালন করে, 20 বছর 30 বছর হয়ে গেছে, কোনোদিন মালিকের কোনো সম্পদের ক্ষতি করে নাই, মালিকও তার প্রতি খুব খুশি, কারণ 30 বছর হয়ে গেছে সে কোনোদিন এমন কোনো কাজ করে নাই যাতে আমার ক্ষতি হয়েছে। এই মালিকটা, ওই গোলাম, ওই চাকর 30 বছর তার বাড়িতে আছে। এই লোকটা যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার নিজের বাড়িতে আসবে, একসাথে বসা, অপরিচিত মানুষ বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছে। এইবার যখন ওই 30 বছর তার বাড়িতে যেই লোকটা কাজ করছে, ওই লোকটা যখন সামনে আসবে, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি, এবার যদি বন্ধুরা জিজ্ঞাসা করে ওই লোকটাকে, এই মালিক তখন বলবে না ও আমার বাড়ির চাকর, যদি মুরব্বি হয় বলবে ওই লোকটা হলো আমার চাচা। ঠিক না? ছিল চাকর, কিন্তু বিশ্বস্ততার কারণে, তার দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে এই লোকটা হয়ে গেছে এখন চাচা। ঠিক কিনা বলেন? আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন। কিন্তু আমরা যদি এই গোলামি যথাযথভাবে করতে পারি, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা যথাযথভাবে মান্য করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তুমি আর গোলাম থাকবা না, তুমি তখন গোলাম থেকে আমার বন্ধু হয়ে যাবা। আর আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোনো ভয় আছে? তাদের কোনো টেনশন আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তাও নাই। আপনি কি এটা এখানে লাগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে যারা আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু,
তাহলে আল্লাহর বন্ধু কারা? আল্লাহর গোলামি যথাযথভাবে করে যারা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওরা আমার গোলামি যথাযথভাবে করার কারণে ওরা আমার বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের দুনিয়া আখিরাত উভয় জাহানে ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হইলে, আল্লাহর গোলাম হইলে লাভ না লস? সেই আল্লাহ আমাদেরকে জানায় দেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে আমার গোলামি যদি করো, যথাযথভাবে গোলামি করলে আমার সাথে তোমার একটা ভালো